বুঝতে শিখো বাবা, এই সমাজ নিরাপদ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নিজে বললাম, আমি এই কথা পড়ি তো বাবা, কিশোর নওজোয়ান নিয়ে আমার সারাদিন ভাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বক্তব্য, কোন সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যদি যৌনাচার বেড়ে যায়, সবাই যদি বেহায়া হয়ে যায়, খোদার কসম, নবীর হাদিসের ভবিষ্যৎবাণী, ওই সমাজের বংশ, ওই নামাজের নারীর সতীত্ব ঘরকে ঘর আর নিরাপদ থাকে না। প্রত্যেকেই তো তখন কোনো না কোনো ভাবে সুযোগ তালাশ করে বেবিচারে। একদিনের পত্রিকা, তোমরা একদিনের খবর, বাংলাদেশের 10টা চ্যানেলের খবর, 10টা পত্রিকার খবর, সবগুলো পৃষ্ঠা উল্টাইয়া দেখো, প্রতিদিন বাংলাদেশে বর্তমানে পরকীয়া, অর্থাৎ স্ত্রী অন্য পুরুষের সাথে, পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে। আর এই কারণে প্রতিনিয়ত খুনাখুনি, মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো, তোমার বিবেক থাকলে তুমি দেখো এই সমাজে পরকীয়া এখন কি অবস্থা। সবাই বেসামাল। বিবাহিত নারী যদি চরিত্রহীন হয়, অবিবাহিত মেয়ের কি হবে? বিবাহিত পুরুষ যার স্ত্রী আছে বেটা, ওই যদি চরিত্রহীন হয়ে যায়, তাহলে অবিবাহিত ছেলের হালাত কোথায়? আপনারা কেউ ভাবতেছেন না, আপনারা সবাই মনে করতেছেন, আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে পেলে বড় হইতেছে। না রে ভাই, বড় হইতেছে না, ছোট হইতেছে, চরিত্রহীন হইতেছে, লম্পট হইতেছে, চরিত্রহীন হইতেছে। 100টা মুসলিম ছেলে দাঁড় করাইলে বোঝা যায় না, আহা 98 জনের চুল বেঈমানের মতো। 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছো, অতবার টয়লেট পেপার নিছো কিনা? 100 জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন, গত 100 দিনের মধ্যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েছো কয়দিন? 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন, গত 24 ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখেছ রাতে দিনে মিলে কতবার? 100টা যুবক ছেলেকে বলেন, বাবা 24 ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হয়েছে কয়বার, আর আল্লাহর কথা মনে পড়ছে কয়বার? তাহলে জাতি টিকবে কিভাবে? দেশ টিকবে কিভাবে? সমাজ টিকবে কিভাবে? কোনো কিছুতেই আমাদের দেশের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নাই। কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায়, কোনো জায়গায় কোনো শৃঙ্খলা গুছানো যায় না। সোজা করলেই মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে, পিছনের জনরে লাইন সিরিয়াল করিলে সামনের জন বেকা হয়ে যায়। কেন এমন কেন বাপ? আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছি, গুনাহ আমাদের প্রিয় হয়ে গেছে, গুনাহ আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে। নারী, ছবি, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী। আজকে আমরা বেশিরভাগ মানুষ, এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি, আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে 2টা ভাগ করে নিছি। এক ভাগ 8 ঘন্টা 10 ঘন্টা উপার্জন, হয় চাকরি, নয় ব্যবসা, নয় ক্ষেত খামার, একটা কিছু, নয় বিদেশের কোনো ডিউটি। এই 8-10 ঘন্টা কর্ম করে, আর বাকি যতক্ষণ ঘুম না যায় বাকি টাইম বিনোদন, হয় গান, নয় নাটক, নয় সিনেমা, নয় টেলিভিশন, নয় বন্ধুদের সাথে আড্ডা, নয়তো চটপটি খাইতেছে, নয়তো মহিলা বাজারে ঘুরতেছে, বিনোদন। তাহলে এক বেলা কর্ম, আরেক বেলা বিনোদন। তো আল্লাহ কই, রাসূল কই, আখিরাত কই, কবর কই, পরকালের ভাবনা কই? মা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কি করছে, বাবা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কোত্থেকে গেছে, কোথায় কি করছে, বাপের খবর নেই। এভাবে তো মানুষ গড়ে না রে বাবা, এভাবে গড়ে না। আমার আম্মার বয়স 75 বছর, আমার মা অসুস্থ দুর্বল মা আমার, আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই 75 বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি, মা জিজ্ঞেস করে, ফুত নামাজ পড়ছো না? এখনো জিজ্ঞাসা করে, এখনো জিজ্ঞেস করে।
আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে। আমার বাবা, আমার মা, আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে। আমি একবারের চুল 3 বার কাটাইছে, শুধু সামান্য 19-20 হয়েছে। আমার জীবনে কোনোদিন একটা এম্বোটারি পাঞ্জাবি পরতে দেয় নাই। আমার জীবনে কোনোদিন একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন পরি নাই। তাইলে বাপ, জীবনে কেউ ধরে রাখতে হয়, মানুষ বানাইতে হইলে। আর শুধু উপার্জন করবে, টাকা রোজগার করবে, এটার জন্য কেউ ধরে রাখতে হয় না। তার পেরেশানি, কারণ তার টাকা দরকার, যখন সে একটা না একটা কর্ম করে। হালাল হারাম বুঝি না, তার দরকার হলো টাকা। টাকা রোজগার করার জন্য মানুষ, তখন আর এটা সহজ, এটার জন্য এত টেনশন করতে হয় না। আমনে মরে গেলে আমনের ফুতে টাকা রোজগার করবেনি না, অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে। সে কর্ম করবেই, কারণ তার তো টাকা দরকার। এটা তো সহজ বিষয়, এটার জন্য এত কিছু লাগে না। কিন্তু মানুষ বানাইতে হইলে, চরিত্রবান বানাইতে হইলে, উত্তম আখলাকওয়ালা বানাইতে হইলে, আখিরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয়, টেনে ধরতে হয়, দিন শিখাইতে হয়, আখিরাত শিখাইতে হয়, জোর করে নামাজ পড়াইতে হয়। এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা, মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো, যেই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে। কথাটা খেয়াল করেন, অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের, 2 বছর পূর্ণ হইলে মহিলারা যেই কোনো বাচ্চাকে জোর করে দুধ ছাড়ায়। অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁদে, চিৎকার করে, কান্নাকাটি করে, কিন্তু 2 বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়ায়। অর্থাৎ বাচ্চারে আর কোনোভাবে দুধ পান করতে দেয় না। এটা যদি 2 দিন, 5 দিন, 15 দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে, এই বাচ্চা কিতাবে লিখছে, এই বাচ্চা 12 বছরও যদি হয়ে যায়, মহিলা যদি জোর না করে, তার দুধ না ছাড়ায়, তাইলে সে দুধ ছাড়বে না, সে বুকের দুধ পান করতে চাইবে। এই জন্য নিয়ম হইল, মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায়, গুনাহ থেকে না বাঁচায়, আল্লাহর দিকে না ফিরায়, জোর করে যদি নামাজ না পড়েন, জোর করে যদি গুনাহ থেকে না বাঁচেন, জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান, খোদার কসম 100 বছর না, বয়স যদি 900 বছর হয়, আর নিজে যদি জোর না করে, তাহলে এই বুড়ো নারী দেখার লোভ তার যাবে না কোনদিন। এই জন্য দেখবেন বহু বুড়া মানুষ আছে, বাঁকা হয়ে গেছে, কিন্তু বুড়া অন চা দোকানে বসে বসে রাক্ষসের মতো নর্তকীর নাচ দেখে। বুড়ার খাচ্ছ ভালো হয়েছে রং কেন? ওই যে সে যে ধরে নাই নিজেকে, গুনার হাতে ছেড়ে দিছে। এই জন্য 60 বছর বয়স, কিন্তু এখনো কথায় কথা গালি দেয়। 60 বছর বয়স, এখনো কাঁচা মিথ্যা কথা কয়। 60 বছর বয়স, এখনো সুদ খায়, কিস্তি নেয়। 60 বছর বয়স, এখনো টেলিভিশনে নর্তকী দেখে। আপনার আড্ডি নাই, গিরাগাড়ি জোরাজারি, শরীরের কিচ্ছু নাই, আপনি কীর্তন বেড়িয়ে দেখেন কেন? কেন দেখবে বলেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা বুঝতে হবে। আমরা এটাই বুঝাইতে চাই আমি। অর্থাৎ মানুষের অন্তরের চাহিদা, নফসের চাহিদা গুনাহ করাইতে চায়, জোর করে টেনে ধরতে হয়, জোর করে। নারী দেখা তো সহজ, চোখ নামানো কঠিন। মিথ্যা বলা তো সহজ, কিন্তু সর্বদা সত্য বলা কঠিন। শুয়ে থাকা তো সহজ, কিন্তু ফজরের নামাজের জন্য উঠা কঠিন। যে মাঠে আপনারা দাঁড়াবেন, ওই একই মাঠে আমরাও দাঁড়াবো। যার কাছে আপনারা হিসাব দিবেন, আমরাও হিসাব দেব। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, সেদিন সমস্ত মানুষ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে হাসরের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউদাউ কাদামিন, এই পাওটা রাখতে যেটুকু জায়গা মাটিতে, পায়ের তলা, ঠিক এতটুকু জায়গায় শুধু প্রত্যেকে দাঁড়াবে। এর অতিরিক্ত এক সুতা আগে বাড়তে পারবে না, পিছনেও যাইতে পারবে না, ডানেও না বামে।
শুধু দাঁড়িয়েই থাকবে। এখন দাঁড়িয়ে থাকবে কতক্ষণ? সরেন 2-4 মিনিট, ঠিক না? প্রথম দিন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলছে প্রথম দিন, একদিন, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এখন বলেন 50,000 সানা, 50,000 বছর। ভেবে দেখেন, 50,000 বছর একদিন। এবার কতদিন চলবে হাসরের মাঠ, সেটা একমাত্র মহান আল্লাহই জানে। তো যদি ধরেন একদিনে দাঁড়ায় থাকতে হয়, তাহলে আপনাকে ন্যূনতম 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আর যেখানে দাঁড়াবেন সেখানে মাথার উপরে সূর্য থাকবে। যেখানে দাঁড়াবেন তখন এই সূর্য যদি মাথার উপরে থাকে, তো পায়ের নিচের জমিনের উত্তপ্ততা, গরম কেমন হবে? আমরা হজ্জের মধ্যে প্রতি বছর, এইবারও আরাফার দিন, মানে যেদিন হজের মূল দিন, আরাফার ময়দানে, সেদিন আল্লাহরই কুদরত। আমি সবসময় মনে হয় যেন আরাফার দিন, মানে যেদিন মূল হজ, সেদিন মনে হয় যেন সূর্যের তীব্রতাটা, প্রখরতাটা বেশি, প্রচন্ড সূর্যের তাপ। তো আরাফার দিনে হজ্জের মধ্যে একটা সুন্নত আমল হইল, তাঁবুর বাহিরে খোলা জায়গায় খালি আকাশের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করা। নবীজি করছেন। তো এটা ওলামায়ে কেরাম আমল করে। তো এইবারও আপনার, অর্থাৎ এই 2-3 বার তাঁবুর থেকে বাইরে দুপুরবেলা হজ্জের সময় এই দাঁড়াইয়া 2 মিনিট, তা 5 মিনিট, 5-7 মিনিট দাঁড়াইতে গিয়ে মনে হয় যেন পাওটা পুইরা গেছে, একদম পুরে, একেবারে মনে হয় যেন পাওটা পুড়ে গেছে। সোজা কথা, আমি যতবারই উমরার সফর থেকে, হজ্জের সফর থেকে ফিরি, মনে হয় যেন পুরাটা চেহারা রৌদ্রে আলগা একটা পাট পড়ে গেছে, কালো। তাইলে এখনকার দুনিয়াতে পৃথিবী থেকে সূর্য কত দূরে, সেই সূর্যের তাপটাই যদি বেশি লাগে, যদি এত তীব্র অবস্থা হয়, তাইলে ভাইয়া মাথার উপরে আসলে পায়ের নিচের জমিনের উত্তপ্ততাটা কেমন? এবং সেখানে যদি এক দাঁড়ানোতে দাঁড়িয়ে থাকতে হয়, কোনো বসার কিংবা আকপিস করার সুযোগ নাই, এবং সেটা যদি হয় ন্যূনতম 50,000 বছর, তাহলে আপনি আমি হালাত কি হবে ভেবে দেখেন। এই জন্য আসলে বাস্তবতা হইল, কেউ যদি মনে করে যে আমি আখেরাত বুঝিয়ে না, তাহলে তো কোনো সমস্যা নাই। যেমন যে কোনো মেহনত করে না, তার কোনো ভুলে নেই, তার কোনো সমালোচনাই নেই। কারণ তার সমালোচনা একটাই, সে মেহনত করে না। কিন্তু যে কাজ করে তার অনেক সমালোচনা। তো যে মনে করে আখেরাত আমি বুঝিয়ে না, তার তো কোনো টেনশনই নেই। কিন্তু যে মনে করে আখেরাত হবে, আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, আমার জিন্দিগির বুঝ দিতে হবে, খোদার কসম তার চিন্তার কোনো শেষ নেই, তার চিন্তার কোনো শেষ নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যারা, তারা আমার দেওয়া সমস্ত নিয়ামত, আমি যা দিয়েছি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থবিত্ত, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, স্ত্রী, সন্তান, টাকা পয়সা, ঘর সংসার, সব
আমি আল্লাহর পথে ব্যয় করে, আমার প্রিয় বান্দা তারা। তবে সমস্ত কিছু, এই কথাটা খেয়াল করেন, সমস্ত কিছু আমার পথে আমার নির্দেশনা মতে ব্যয় করার পরেও যাদের অন্তর সর্বদা আমি আল্লাহর সামনে আখেরাতে মুখোমুখি হবে, আমার কাছে আখেরাতে ফিরবে, এই ভয়ে কাঁপতে থাকে, তারা আমার প্রিয় বান্দা। নামাজও পড়ে, ভয়েও কাঁপে, রোজাও রাখে, ভয়েও কাঁপে, যাকাতও দেয়, ভয়েও কাঁপে, দান সাদাকাও করে, ভয়েও কাঁপে, হজও করে, আবার ভয়েও কাঁপে, আল্লাহর ভয়ে। তাহলে এই জন্য বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ যেদিন কবর থেকে সকলকে হাসরের ময়দানে উঠাবেন, ওই ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি করে নেব। উনি নবী, উনি আল্লাহর খলিল, কিন্তু উনি ভয় করছেন, ভয় করছেন। আমাদের অনেকের কাছে এটা কিছুই না, কিন্তু ইমানদারের কাছে এটা অনেক কিছু। নেককারের কাছে আখেরাত অনেক কিছু, নাফরমান পাপীর কাছে এটা কিছুই না, বেঈমানের কাছে এটা কিছুই না রে আব্বা। ফাসিক ফুজ্জারের কাছে জীবনে যার নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পাক নাফাক নাই, হালাল হারাম নাই। তোমরা যে সমস্ত যুবক মনে করো তোমাদের জীবনে কোনো ওযু, নামাজ, পাক নাফাক, আল্লাহ রসুলের বিধানের কোনো পরোয়া নাই, তোমার কাছে কিছুই মনে না হইতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু মনে হয়, আমার অনেক কিছু মনে হয়। ইমানদারের কাছে অনেক ভয় হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে যার আল্লাহ তাআলা অগণিত মর্যাদা, আল্লাহ নিজে যার ঘোষণা দিয়েছেন, নবীজি বলছেন, আল্লাহ আমাকে আখিরাতে দুনিয়ার চাইতেও বেশি সম্মানিত করবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলছে, বন্ধু দুনিয়ার চাইতে আপনার আখিরাত আপনার জন্য খায়ের, অনেক বেশি কল্যাণ হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি আখিরাতে এই পরিমাণ নিয়ামত দেব, পুরস্কার দেব, আপনি সন্তুষ্ট হবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু খাতীবুহুম, আখিরাতে প্রথম আল্লাহর সামনে আমি মুহাম্মদ কথা বলবো। আনা আউয়ালু শাফিঈন, আখিরাতে আমি আল্লাহর সামনে প্রথম সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাইন, আখিরাতে প্রথম আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। বিয়াদি লিওয়াউল হামদ, আখিরাতে আমি আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই, আখিরাতে সব নবী আমার পতাকার নিচে এসে সমবেত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবে, আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অধিকার আল্লাহ আমাকেই দেবে। এত কিছু যার, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের এত সম্মান, এত মর্যাদার কথা শুনবার পরেও তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দেন, আমার আখিরাতের হিসাব সহজ করে দিয়ে। ওনার আবার হিসাব কি? উনি তো মাসুম, উনি তো নিষ্পাপ, উনি তো বেগুনাহ, ওনার তো যাররা পরিমাণও কোনো গুনাহ নাই, তবুও তিনি ভয় করছেন, তবুও তিনি ভয় করছেন। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, আমি এটা বুঝাইতে চাই, মূল বিষয় হলো প্রতিটা মাহফিলকে আমি খুব কদর করি এই জন্য যে এটা শুধুমাত্র আমাকে পরিচিত হওয়া, এটা মাকসাদ না। আমি এই দেবিদ্বারে ইতিপূর্বে বহু এমন মাহফিল করছি, বহু মসজিদেও, যেখানে 20 জন 50 জন মানুষ ছিল, 4 জন মানুষের সামনে আমি ওয়াজ করছি, আমি 10 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টায়
4 ঘন্টাও বয়ান করছে। তাহলে কাজে এটা কোনো বিষয় না যে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তেছে, অতএব আশা করি এবারে না হোক সামনের বারে ইলেকশন করব, এইটা না, এই মাকসাদ না। এখানে জনপ্রিয়তা কোনো বিষয়ই না, এখানে পদ পদবি সুখ্যাতি কোনো বিষয় না। আখেরাতে আমরা প্রত্যেকেই একা একা একজন একজন আল্লাহ তাআলার সামনে হিসাবের জন্য দাঁড়াইতাম। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হাসরের ময়দানে বলবেন, আমার একজন একজন বান্দা আমার সামনে এনে দাঁড় করাও, আমি আল্লাহ আমি নিজেই জিজ্ঞেস করব। আজ আমি জিজ্ঞেস করব, আমার বান্দা বলো, আমার এক এক লোকমা খাবারের হিসাব দাও, আমার এক এক ঢোক পানির হিসাব দাও বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দাও, আমার দেওয়া হায়াতের সেকেন্ড সেকেন্ড বান্দা হিসাব দাও। একটা 24 ঘন্টা কেমনে পার করলা বান্দা, একবারও এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদাও দিলা না, 24 ঘন্টা 12 ঘন্টা তোমার জীবন থেকে চলে গেল, তুমি নাফরমান, একটা বার তোমার জবান দিয়া আমি আল্লাহর নামটুকুও বের হইল না। মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট ডাকাত কেমনে হইল? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা যে এক ওয়াক্ত নামাজ পড়ো না? মুসলমান পরিচয় দাও কোন লজ্জা? তার চাইতে বড় নির্লজ্জ বেহায়া যে নিজেকে পরিচয় দেয় মুসলমান, অথচ সে এক ওয়াক্ত নামাজের একটা সেজদা দেয় না। এর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই, কোনো জানোয়ারও নাই বেটা, কোনো জানোয়ার এমন হইতে পারে না, কোনো জানোয়ার না, কারণ জানোয়ারের উপরে নামাজ ফরজ করা হয় নাই, কোন কুত্তার উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না। কোন শূকরের উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না, এই জন্য সে পড়ে না। রে আব্বা, তুমি কুত্তারে জিগাইও যে তুমি কেন নামাজ পড়ো না, সে বলবে আমারে আল্লাহ নামাজ পড়তে বলে নাই, আমার উপরে শরীয়তের বিধান নাই, কিন্তু তোমার উপরে বিধান আছে। তুমি মুসলমানের বাচ্চা, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তুমি বুঝ হওয়ার পর থেকে শুনেছ তুমি মুসলমান। কতবার তোমার মা তোমারে কালেমা পড়াইছে, তোমার বাবা তোমাকে কালেমা পড়াইছে, তোমার মক্তবের হুজুর তোমারে কত শতবার কালেমা পড়াইছে, তোমার চারদিকের মসজিদে প্রতিদিন আজান হয়, তুমি চারিদিকে দেখো কত মানুষ নামাজ পড়ে, তোমার আত্মীয় স্বজন সবাই মুসলমান। এতগুলো ইসলামের পরিবেশ চারদিকে থাকার পরেও যেই গাদ্দার আল্লাহকে সেজদা দেয় না, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় অহংকারী বেয়াদব আর কেউ হইতে পারে। এই জন্য আমার সবসময় মনে হয় এই যে 14 বছর 16 বছর 18 বছরের ছেলে যেগুলো, তার বাবা মুসলমান, তার মা মুসলমান, তার দাদা দাদি মুসলমান, তার নানা নানি মুসলমান, তাগো গ্রামের চারদিকের সব লোক মুসলমান, তাগো গ্রামে মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মসজিদের মিনারাত থেকে আজান হয়, তাগো ঘরে আল্লাহর কোরআন আছে, তাগো এলাকার কোনো না কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ে, তাগো দাদা দাদি নামাজ পড়ে। এরকম ইসলামের পরিবেশ, নামাজের পরিবেশ থাকার পরে, চোখে দেখার পরেও যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার মতো নিকৃষ্ট বেয়াদব, এত বড় জানোয়ার কোন জানোয়ারও হয় না। এ বড় বড় বেশি বেয়াদব। এই জন্য বাপ আপনাদেরকেও বলি, আপনাদের যেই সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ আপনার সন্তান হওয়ার অযোগ্য, এই অপদার্থকে আপনি সন্তান পরিচয় দিয়েন না, ওই আপনার সন্তান না, ও আপনার সন্তান, ও ছোটখাটো গাদ্দার না। তে চারিদিকে ইসলামের পরিবেশ, এরপরও হেতে এত কম বয়স, মাত্র 16 বছর, কিন্তু বেয়াদব, এত বড় বেয়াদব, 16 বছর বয়সেই মাত্র আল্লাহকে কোনো 2 পয়সার পাত্তা দেন। এই গাদ্দার তো 40 বছর বয়সে দাজ্জাল হয়ে যাবে।